সমস্ত হিন্দু সনাতনীরা একটি ছবি সবাই কিন্তু দেখে থাকে। সেই ছবিটি হচ্ছে সূর্যদেবের ছবি। এবং এই সূর্যদেবের ছবি যখনই দেখেন, দেখবেন সামনে 7টি ঘোড়া থাকে। কিন্তু কেউ কি একবারও ভেবে দেখেছেন কেন সূর্যদেবের 7টি ঘোড়া, মানে সূর্যদেবের যে রথটি আছে তার একটা বা দুটো ঘোড়া নয় কেন, 7টা ঘোড়া কেন? চলুন বেঙ্গলি শাস্ত্রকথায় আজকের সূর্যদেবের পৌরাণিক কাহিনী কিছুটা জানা যাক। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। হিন্দু সনাতনী ধর্মকে জানুন, বুঝুন এবং এই ধর্মটাকে সুদূর প্রসারী করার জন্য দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। এবং ভিডিওটি সমস্ত হিন্দু সনাতনীদের কাছে শেয়ার করুন, যাতে সবাই এই ভিডিও তথ্যটা জানতে পারে। হিন্দু পৌরাণিক কাহিনীতে সূর্যদেব অর্থাৎ সূর্য হলেন জ্যোতির্ময় ও শক্তির দেবতা। তিনি ঋগ্বেদ থেকে শুরু করে বিভিন্ন পুরাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা হিসাবে বর্ণিত। তিনি নবগ্রহের অন্যতম এবং দেবতা অগ্নি, বায়ু ও ইন্দ্রের মতোই পূজিত হন। সূর্যদেবের 7টি ঘোড়ার প্রতীককে ব্যাখ্যা। কেন 7টি ঘোড়া? সূর্যদেবের রথ 7টি ঘোড়ার দ্বারা টানা হয়। এই 7টি ঘোড়া প্রকৃতপক্ষে 7টি রং বা 7টি ঋতুর প্রতীক। আবার অনেকে বলেন এটি বেদের 7টি ছন্দকে বোঝায়। সূর্যদেবের 7টি ঘোড়ার নাম হচ্ছে, হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্যের রথে যুক্ত এই 7টি ঘোড়ার নাম হলো গায়ত্রী, বৃহতি, উশ্রিক, জগতী, ত্রিষ্টুভ, অনুষ্ঠুভ এবং পঙ্কতি। এদের প্রতিটি অর্থ হচ্ছে এই 7টি ঘোড়া মানে 7টি দিন, সপ্তাহের প্রতিদিন। আবার 7টি ঘোড়ার ইন্দ্রধনুর 7টি রঙের প্রতীকও বলা হয়। সূর্যদেবের রথ চালকের নাম হচ্ছে অরুণ, যিনি সূর্যের আলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করেন। এই পৌরাণিক কাহিনী থেকে বোঝা যায় যে সূর্যদেব কেবল একজন দেবতা নন, বরং মহাবিশ্বের সময়চক্র, ঋতু, আলো এবং শক্তির প্রতীক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং হিন্দু সনাতনী ধর্ম সম্পর্কে যে কোনো প্রশ্ন যদি মনে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য।